হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো এটা কি? এটা হচ্ছে অক্টোপাস। অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে করছিল অক্টোপাস খাওয়ার জন্য। তো অবশেষে আমি একটা অনলাইন পেজ থেকে এই অক্টোপাসগুলো কিনে ফেলি। তো যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি অক্টোপাস ট্রাই করব, এজন্য আমি অল্প পরিমাণের অর্ডার করেছি। আর ওরা হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে, তো এখানে আমি হচ্ছে হাফ কেজি নিয়েছি। দুইটা বড় সাইজের অক্টোপাস ছিল আর হচ্ছে দুইটা ছোট সাইজের অক্টোপাস ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি অক্টোপাস আহ, আগে হচ্ছে দুইটা অক্টোপাস নিয়ে আমি হচ্ছে রান্না করব। তো আমি ইউটিউবে দেখেছিলাম কিভাবে অক্টোপাস ক্লিন করতে হয়। তো আমি সেভাবেই হচ্ছে অক্টোপাসগুলোকে ক্লিন করে নিব। তো দেখা যাক যে আসলে আমার মুখে এর টেস্টটা কেমন লাগে। আমি অনেক দেখেছি, অনেকে খুব মজা করে খায়। তো যাই হোক, আমি হচ্ছে আগে আমার নাস্তাটা শেষ করে নিব। কালকে যেহেতু 31st নাইট গিয়েছে, তো আমাদের বাসায় হচ্ছে চিকেন আর হচ্ছে বিফ বারবিকিউ করা হয়েছে। আমরা হচ্ছে ছিলাম না বাসায়, আমার ননদের ছেলের গায়ে হলুদ ছিল, সেখানে গিয়েছিলাম। এজন্য হচ্ছে আম্মু আমাদেরটা আলাদা করে রেখে দিয়েছে, সেটাই হচ্ছে সকালের নাস্তা খাচ্ছি। তো সকালের নাস্তাটা শেষ করে আমি এখন অক্টোপাসটাকে ক্লিন করে নিয়েছি। তো ইউটিউব দেখেই আমি হচ্ছে প্রসেসিংটা করেছি, খুব সুন্দর করে আমি ক্লিন করেছি। এখন হচ্ছে এটাকে আমি বয়েল করতে দিব। তো আমি এখানে দুইটা অক্টোপাস নিয়েছি বড় সাইজের। তো আমি অক্টোপাসগুলোকে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে বয়েল করতে দিচ্ছি। হালকা একটু সল্ট দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে বয়েল করে নিব। তো আমি একটু সময় নিয়ে বয়েল করেছি। তো বয়েল করার পর হচ্ছে এই যে আমি আবার পরিষ্কার করে নিয়েছি, সাইডে কিছু কালো কালো ছিল, তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বয়েল করার পর কিন্তু অক্টোপাসগুলো ছোট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কেটে নিব। তো আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী অক্টোপাসগুলো ছোট ছোট করে কেটে নিব, বেশি ছোট করব না। তো এই যে এখানে হচ্ছে আমি অক্টোপাসগুলোকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব পুরা হচ্ছে নিজের মতো করে। ফুল রান্নার প্রসেসিংটা আমি আমার মতো করে করেছি। প্রথমে আগে আমি একটা সস বানিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি টমেটো সস, চিলি সস, তারপর রসুন কুচি, তারপর মরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি। এখন এই গ্রেভিটা দিয়েই আমি হচ্ছে রান্নাটা করব। তো আমি হচ্ছে চুলাতে এই তো আগে অক্টোপাসগুলোকে হালকা ভেজে তারপর হচ্ছে গ্রেভিটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো অনেক সময় নিয়ে এটাকে রান্না করে নিব। আমি হচ্ছে কোনো ঝোল রাখবো না, এটাকে পুরো শুকনা শুকনা করে নিব। তো এই তো অবশেষে এই যে আমার অক্টোপাস কিন্তু একদম রেডি। এখন টেস্ট করার পালা আসলে এটা কেমন। তো অনেস্টলি আমার কাছে এটা একটা মাছের ফ্লেভার লাগছে, মানে খাওয়ার পর মনে হচ্ছে যে আমি কোনো অচেনা একটা মাছ খাচ্ছি। এরপর হচ্ছে আমার কাজিনদের দিয়ে টেস্ট করাচ্ছি। তো ও হচ্ছে এর আগেও অক্টোপাস খেয়েছে। তো আমি বললাম যে আমারটা খেয়ে দেখ আসলে কেমন। তো ও খাওয়ার পর খুব ভালো একটা রিয়েকশন দিল যে মজা, কিন্তু ও বেশি খেতে পারেনি, এক পিসেই খেয়েছে। তো অনেক জোর করে আমি হচ্ছে ওকে এটা খাইয়েছি। আসলে অনেক মশলা দেওয়ার কারণে এটার টেস্টটা মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে বিশেষ করেন একটু ভালো লাগেনি একদম। হচ্ছে এটা হচ্ছে মাছের মতো লাগছে। এই যে আমার আরেকটা কাজিন টেস্ট করতেছে, টেস্ট করতে করতে ও চামচ ফেলে দিচ্ছে। তো ওর কাছেও নাকি ভালো লাগছে, একটা আচারি ফ্লেভার আসছে। সসটা যেহেতু আমি একটু বেশি করে দিয়েছি, এই জন্য একটা আচারি আচারি ফ্লেভার আসছিল। তো ও খাওয়ার পর ভালো বলছিল। এরপর এই যে আমার এক ভাইগনাকে দিচ্ছি, এখন ও হচ্ছে খেয়ে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর ওরা কিন্তু প্রথমবারই খাচ্ছে। তো এই যে অক্টোপাসগুলো দেখছেন সম্পূর্ণটা কিন্তু আমার এই ভাইগনা আর হচ্ছে আমার কাজিন শেষ করেছে খেয়ে।
তো ওরা খেয়ে বলছিল না ভালো লাগছে মশলার কারণে আর কি, টেস্টটা ভালো লাগতেছে, তবে মশলা কম দেওয়া হলে নাকি ভালো লাগতো না। তো অক্টোপাস দেখে আমি অনেকেই খুব পছন্দ করে খায়, খুব শখ করে খায়। আমিও খুব শখ করে এটা অর্ডার দিয়েছি যে সবাই যেহেতু খায় আমিও একটু টেস্ট করি। তো অবশেষে আমি টেস্ট করতে পারলাম। তো আমার কাছে মোটামুটি লেগেছে। অবশ্য যেহেতু প্রথমবার খেয়েছি একটু খারাপ লাগারই কথা। তবে যদি রেগুলার খাওয়া হতো তাহলে হয়তো ভালো লাগতো। আর এক একজনের টেস্ট বার এক এক রকম। দেখেন কিভাবে সে পরোটা দিয়েও এটা টেস্ট করতেছে। তো যাই হোক, আজকের মতো এটাই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফিজ।